বিকেল থেকে টিপির টিপির বৃষ্টি পড়ছিল। অনেক কষ্টে ঢেঙ্গি পিসিমাকে দিয়ে বেগুনি ভাজানো হচ্ছিল। তারই মধ্যে ফুলকাকা ছুটে এসে রান্নাঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে সেটাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার সেই বিকট চেহারা দেখে যে যেখানে ছিল সেখান থেকে উঠে এসে ঘিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো? কিছুতে ভয় দেখিয়েছে? কেউ কামড়েছে? পিছু নিয়েছে? ফুলকাকা শিউরে উঠে বললেন, ঠাট্টা নয়, চেতলার পুল থেকে আমাকে বাগে তাড়া করেছিল। শুনে সকলে এসে কি হাসি। চেতলার পুলের নিচে হুলো বেড়াল কি বেজি নেদের রাগী ভোঁদর ইত্যাদি থাকা কিছু বিচিত্র নয়, তারই একটা হয়তো। ঢিঙ্গি পিসি এক খোলা বেগুন নামিয়ে বললেন, কলকাতা শহরে বাঘ কিরে? হ্যাঁ ছিল বটে বাঘ, যখন 200 বছর আগে ঠাকুরদাদা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ল্যাজ ধরে কলকাতায় এসে এই কালীঘাটের এই বাড়িটা পত্তন করেছিলেন। আজ পর্যন্ত এতটুকু টসকায়নি, দেখেছিস? তখন দেশের দুষ্টু লোকেরা কি না বলেছিল, যার রোজগারপাতি নেই, ধার ছাড়া সম্বল নেই, সে কি করে কালীঘাটের মতো জায়গায় ইটের তৈরি দোতলা বাড়ি করে, হেনা তেনা কত কি। এদিকে তখন বাঘ ভাগের লাগ কিলবিল করত। ফুলকাকা চটে বললেন, ঢিঙ্গি পিসি তুমি থামবে কি না? বাঘ নয় তো খিড়কির দৌড়ে আঁচড়াচ্ছে কিসে? শুনে সবার দোকান খারাপ। বাস্তবিকই খিড়কির দৌড়ের বাইরে খচর খচর করে কিছুতে বড় বড় নখ দিয়ে আঁচড়াচ্ছিল। ফুলকাকা কাষ্ট হেসে বললেন, আশা করি এবার তোমাদের বিশ্বাস হয়েছে। বলে আমি চেতলার পুলের ওপর দিয়ে নিশ্চিন্ত মনে সবে পার হয়ে এসেছি। অমনি সাঁত করে পুলের তলা থেকে বেরিয়ে এসে জোর পায়ে লাফাতে লাফাতে আমার পেছনে ছুটছে। হ্যাঁ, সেই স্তব আমি বাঘের 3 হাত সামনে সামনে দৌড়তে দৌড়তে কোনো মতে প্রাণ হাতে করে বাড়ি পৌঁছেছি। উফ! ঢিঙ্গি পিসি বললেন, অত জোরে ছোটা তোর কোনো মতেই উচিত হয়নি ভূত। ছোটবেলা থেকে বেশি খেয়ে খেয়ে তোর না ব্লাড প্রেশার? ফুলকাকা হাঁপাতে ভুলে গিয়ে তেরিয়া হয়ে উঠলেন, অত জোরে ছুটবো না তো কি বাঘের পেটে যাব? ওই শোনো, শিকার হাতছাড়া হওয়াতে কি তার আস্ফালন। ঢিঙ্গি পিসি বললেন, ওটা বন্ধ আছে তো? আছেই তো, নইলে আর দেখতে হতো না, এতক্ষণে জলযোগ শেষ করে উঠতো। ঢুকেই আমি ওটাকে বন্ধ করেছি, আর ও ওটার ওপর আছড়ে পড়েছে। ঢুকতে না পেরে নখ দিয়ে কেমন আঁচড়াচ্ছে শোনো, খচর 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 খচর, চিট চিট চাট। তারপর কি যে হতো বলা যায় না, কিন্তু মেজদা ঠিক সেই সময় এমনি অট্টহাসি করে উঠলো যে বাকি সবাই তো আঁতকে উঠলোই। খচর খচর শব্দও চুপ। ফুলকাকা বিরক্ত হয়ে উঠলেন, ওটা কি হলো শুনি? মেজদা ফকর ফকর করে হাসতে হাসতে বলল, বাঘ না আরো কিছু। আজ না শুক্রবার, ঘটু বহুরূপী আসার দিন। গত সপ্তাহে বড়জাটা ওকে কি না বললেন, কান দুটো ওর এমনি লাল হয়ে উঠেছিল যে আমি ভাবলাম এবার না দপ করে জ্বলে ওঠে। এই ঘটে, ঢের হয়েছে, সবাই বেজায় ভয় পেয়েছে, আয় দেখিনি ভালোই ভালোই ভেতরে। ততক্ষণে বৃষ্টিটা একটু ধরেছে। পেছন দিকে দেওয়ালটা 2 মানুষ উঁচু, তাতে খিড়কির দৌড়টি বসানো, দরজাটিও বেজায় মজবুত। ঠ্যাঙারে 70 ঠেকাবার ব্যবস্থা তো। ওই উঁচু পাঁচিলের ওপরটাতে জাহাজঘাট থেকে ফেলে দেওয়া ভাঙা শিশি বোতল আনিয়ে সেগুলোকে বসানো হয়েছিল। তার ওপর চড়ে কারো সাধ্য ছিল না। বোমা পড়ার সময় দোতলায় লোকেদের পালাবার একটা দ্বিতীয় পথ রাখার জন্য বড়জাটা কাঁচগুলো তুলে ফেলেছিলেন। ওই 24 ইঞ্চি পাঁচিল ভাঙা কি তার ওপর বেয়ে ওঠা খুব সহজ কাজ ছিল না। কিন্তু দড়াম করে খিড়কির দৌড় খুলে সবাই অবাক, কোথায় ঘেঁটু, কোথায় কি গলি ভোগ। বড়জাটা বললেন, তোদের হম্বিদম্বি শুনে ভয় পেয়ে গা ঢাকা দিয়েছে। সবাই মিলে তখন ডাকতে লাগলো, ঘটু ঘটু, ঘটেশ্বর ঘণ্টেশ্বর, ঢের হয়েছে, খুব হয়েছে, সবাই বোকা মনেছে, এবার বেরিয়ে আয়। বেরিয়ে এসে সবাইকে নিশ্চিন্ত করবা। ওপর থেকে ঘটু বলল, ঘর ঘর ফ্যাঁচ ঠাও। ওটা ঘটুর ডাক যেন সেই বর্ষার সন্ধ্যার অন্ধকার গলিতে। সে ডাক শুনে সকলে লোম খাড়া হয়ে উঠল। সবাই ওপরে তাকিয়ে দেখলো ডোরাকাটা বাঘছাল পরে পাঁচিলের ওপর সমান জায়গাটাতে ল্যাচ পেতে ঘটু বসে, মুখে আবার বাঘ মুখোশ। ধরা পড়ার ভয় তরতর করে খাড়া দেয়াল বেয়ে ওই অতটা উঠে গেছে। ফুলকাকা সব চাইতে রেগে গেলেন, আবার ফ্যাঁচ ফ্যাঁচ করা হচ্ছে, পাজি কোথাকার। নেমে আয় বলছি। আধবুড়ো মোটা মানুষটাকে পুল থেকে এতদূর দৌড়েও বুঝি মন ওঠেনি, আয় না একবার নিচে। বড়জাটা বললেন, ওভাবে হামলা করলে কেউ নামে? মেজদা বলল, হাতের নাগালের বাইরে বসে ব্যাটার কেমন সাহস বেড়েছে দেখেছিস? এমনিতে তো বিড়াল দেখলে মুচ্ছ যায়,
আমার হাঁটুতে যদি সেবার হকি স্টিকের বাড়ি না লাগতো তাহলে আজ দেখে নিতাম। নেবে আয় বলছি। বড় কাকা গলির ওপারে বড় চৌধুরীদের রকে উঠে দাঁড়িয়ে বললেন, ও বাবা, আবার দাঁত খিঁচো, বাক্সে যে হতবাগার বেগম মেজাজ হয়েছে দেখছি। তখন রেগে মেগে সবাই চেঁচাতে লাগলো, এবার তোমাকে পয়সা পাচ্ছি, এসো না একবার কাছে, ইত্যাদি। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে শেষ দিনে এভাবে সবাইকে ভয় দেখানোটা কিছু বুদ্ধিমানের কাজ হয়নি, তার সাজ যতই ভালো না হোক। হঠাৎ মন্টু, পল্টু, জগা ইত্যাদি, যাদের এত রাতে গলিতে বেরোনো কোনো মানেই ছিল না, তারা আঙ্গুল দিয়ে ঘটুর দিকে দেখিয়ে হি হি করে হাসতে লাগলো। মেজদা বিরক্ত হয়ে বলল, কি হয়েছেটা কি, কি হয়েছে? মন্টু বলল, ওই দেখো ঘটুদা ল্যাজ নাড়াচ্ছে। ঘটু চটে গেল, ঘাউ। ছোটরা সবাই চেঁচিয়ে বললো, ও ঘটুদা, ওরকম করো না, হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে যাবে, সত্যি বাঘের চেয়েও ভালো ভাগ সেরেছো তুমি। ততক্ষণে বৃষ্টিও একেবারে থেমে গেছিল, আর হট্টগোল শুনে এ বাড়ি ও বাড়ি থেকে পাড়াপড়শিরাও অনেকে বেরিয়ে এসেছিল। প্রথমটা ব্যাপার থেকে আঁতকে উঠলেও শেষ পর্যন্ত সব শুনে বাড়ির সামনে বড় চৌধুরী বললেন, বাহ, বেড়ে সেজেছে তো আজ ঘটু বহুরূপী, এতটা পারে তা তো ভাবিনি। প্রথমে সাজলো কি না সাহেব, আরে ছোচো, আমাদের গোমেশ কেরানির কাছে ওই সাহেব। তারপর সাজলো গয়লানি। ঘটি নিলেই যদি গয়লানি হওয়া যেত তাহলে তার ভাবনাই ছিল না। পচার মা তো তার খদ্দের ভাগাবার চেষ্টা করছে বলে মামলা টামলার ভয় দেখিয়ে চেলা কাঠ হাতে নিয়ে এসে ওই রকম গয়লানি দেখে হেসেই কুটুকুটি। মনুষ কাকা বললেন, আরেকদিন সাজলো মা কালী। ভাবুন একবার, এরকম কালীঘাটের ছায়া দাঁড়িয়ে মা কালীর নকল করা, চিমড়ে বুকের সাহস কত। খেতুবাবু বললেন, তবে মা কালী সেজেছে না হনুমান সেজেছে সেটাই বোঝা না যাওয়াতে মা কালী বোধহয় লক্ষ্যই করেননি, ল্যাজ নেই সেটা নজরে পড়েনি। মন্টু বলল, তার পরের দিন মেম সেজে রিক্সা চেপে এসেছিল, কিন্তু খাঁকি হাফ প্যান্ট দেখা যাচ্ছিল। গবু বলল, পিচবোর্ডে 10 মুন্ডু লাগিয়ে গত শুক্রবার রাবণ সেজেছিল। খেলার মাঠ থেকে ফিরতে আমার দেরি হয়ে গেছিল, গলির মুখে ওই দেখে হাত পায়ে খিল ধরে আর কি। ভাগ্যিস ছেঁড়া কানওয়ালা 10 মুন্ডুর মুখোশটাকে চিনতে পারলাম, তাই রক্ষে। মনে নেই গত বছর পুজোর যাত্রায় আমি রাবণে পাট নিয়েছিলাম। তারপর সবাই মিলে বলতে লাগলো, কিন্তু আজ আর কোনো খুঁত পাওয়া যাচ্ছে না রে ঘটু, তুই নিশ্চিন্তে নেবে আয়, প্রত্যেক বাড়ি থেকে 2 টাকা করে দেওয়া হবে। তাছাড়া গন্ধ শুকে বোঝা যাচ্ছে এদের বাড়িতে আজ খিচুড়ির মাংস রান্না হচ্ছে, তার ভাগও পাবি, নিচে আয়। কেউ বলল, তোকে এই বলে সার্টিফিকেট দেওয়া হবে যে তোর মতো ভালো বাঘ চিড়িয়াখানা দেও নেই, নাম বলছি। সম্ভবত এরকম অসাধারণ সাফল্য লাভ করে অহংকারের চোটে ঘটুকে একরকম বেগুনেশায় ধরে থাকবে, কারণ নিচে নাম না করে ওপরে সে শুধু বলল, ঘাউ ঘাউ। হো হো করে হেসে উঠে ওপরে তাকিয়েই সকলের চক্ষু চড়ক গাছ। ধিঙ্গি পিসি কোন সময় ন্যাড়াকে সঙ্গে নিয়ে দোতলার ট্যাঙ্কির ছাদে গিয়ে উঠেছে। ন্যাড়া হলো গিয়ে নতুন রান্নার লোকটার নাম। বেটা কিচ্ছু রাঁধতে জানে না, কিন্তু গায়ে ভাল্লুকের বল। ট্যাঙ্কির ছাদের নিচে এসে খিড়কির পাঁচিলটা শেষ হয়েছে। ঠিক ঘটুর মাথার ওপরে ঝুঁকে পড়ে কটক থেকে আনা ডবল বুনোটে প্রকাণ্ড বিছানা ঢাকাটা ঝুপ করে ঘটুর ওপর ফেলে ডিঙ্গি পিসি তাকে আপাদমস্তক চাপা দিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে ন্যাড়াও তড়াক করে পাঁচিলের ওপর নেমে পড়ে তাকে পাটিসাপটার মতো জড়িয়ে কোল পাঁচা করে ট্যাঙ্কির ছাদে তুলে দিল। নতুন মোটা দড়িগাছি নিয়ে ধিঙ্গি পিসি সেখানে অপেক্ষা করছিলেন। এবার দুজনে মিলে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন। দর্শকরা তো সবাই থ। ন্যাড়া দুহাতে ছেড়ে বলল, এবার বোঝ, হাই ভেজে আমাকে ভয় দেখানো। ততক্ষণে ধিঙ্গি পিসি দোতলার বারান্দা থেকে বড়জাটার বড় মুকুটটা নিয়ে এসেছেন দেখে নিচ থেকে সবাই সমস্বরে চেঁচিয়ে উঠল, আহা, পিটবেন না দিদি, তাহলে মরে যাবে, আমাদের কাছে পয়সা পায়, পরে যদি আবার নিতে আসে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে চিঁচি স্বরে কে বলতে লাগলো, অসভ্যনাশ, অসভ্যনাশ। ও কাকে পেটাচ্ছেন ধিঙ্গি পিসি? এই তো আমি এখানে জ্বরে কোঁকাচ্ছি। সবাই ফিরে দেখে স্বয়ং ঘেটু। ধিঙ্গি পিসির হাত থেকে মুগুরটা ঠকাস করে পোটলার ওপর পড়ে গেল। পোটলা অমনি চুপ। বড় চৌধুরী কি সহজে ছাড়েন? এক ধমক দিয়ে বললেন, চোপ মিথ্যাবাদী, তুই যদি বাঘ সেজে না এসে থাকবি তো পোটলায় বাঁধা ওটা কে শুনি? ঘটু বহুরূপী ল্যাক ব্যাক করে ভিজে রকের ওপর বসে পড়ে বলল, ও বাবা গো, কোথায় যাব? সন্ধ্যের রেডিওতে শোনেনি বুঝি চিড়িয়াখানা থেকে বাঘ পালিয়েছে? ও কি এনারা চললেন কোথায়?
বাস্তবিকই নিমেষের মধ্যে বাড়ির লোকেরা ছাড়া সবাই হাওয়া। দরজায় দুমদাম, গলি শুনশান। বড় জ্যাঠা কাষ্ট হেসে বললেন, দিদি সত্যি সত্যি বাঘ বেঁধে ফেললো, আর এদের সাহস দেখ। মন্টু, যা ডাক্তারখানা থেকে চিড়িয়াখানায় ফোন করে দে। আরও কিছুক্ষণ পরে সেখান থেকে খাঁচাওয়ালা ভ্যান নিয়ে বাঘ ধরুয়েরা এসে পোঁটলা খুলে তাদের বাঘ নিয়ে গেল। মুগুরের বাড়ি খেয়ে তখনও কোনো বাঘের চোখ ঢুলু ঢুলু। ভেঙ্গি পিসি খুব রাগ মাগ করতে লাগলেন, তোমাদের বাঘ বেঁধে রাখতে পারো না বাছা? এই দেখো আমার কটকি বিছানা ঢাকাটা নখ দিয়ে কীরকম ছিঁড়ে দিয়েছে, এখন কে তার ক্ষতিপূরণ দেবে শুনি? তাতে ওরা অবাক, কেন রেডিওতে বলা হয়েছে যে বাঘ ধরে দেবে সে 500 টাকা পাবে। শুনে সকলে মহা খুশি। ভ্যানের শব্দ আর বাঘ ধরুয়াদের চেঁচেমেচি পাড়ার লোকেদেরও কানে গেছিল। এখন তারা সব যে যার ভালো মানুষের মতো বেরিয়ে এলো, যেন কিছুই হয়নি। বড় জ্যাঠা বললেন, ঘটু আজ বড় আনন্দের দিন, একজন বাড়তি লোকের খাবার আছে। তোমার যদি জ্বর না হতো তাহলে তোমাকেই খিচুড়ি মাংস খেয়ে যেতে বলতাম। ঘটু তড়াক করে লাফিয়ে উঠে উঠোনের কলে হাত ধুয়ে এসে বলল, বাঘের ভয়ে আমার জ্বর কখন ছেড়ে গেছে স্যার।